আজকে আমার শেষ নবীর বয়ান হবে, আর কারো বয়ান হবে না। ঠিক আছে, আল্লাহ পাক তাই হবে, তাই বলবো। কিন্তু একটু বলুন, আল্লাহ শিখিয়ে দেন আমাদের, কি বলবো, কি বললে আপনি খুশি হবেন, কি বললে আমি না রাজি হবে, খুশি থাকবে, একটু বলে দেন। আল্লাহ বলল, এই জান্নাতি মহিলারা, আমার বান্দিরা রে, তোরা বলবি আমি না, তোমার উদর হইতে পেটে হইতে একটা সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহর নবী, তা দেখভাল করার জন্য খাদিমা হিসাবে আল্লাহর জান্নাত থেকে আমরা আসতেছি। বাস এতটুকু বলে যথেষ্ট। ঠিক আছে, তবে আমরা যাই। তো হ্যাঁ গো আল্লাহ, খালি হাতে যাব? একটা মানুষের বাড়ি গেলে কিছু তো নিয়ে যেতে হয়, কি নিয়ে যাব? আল্লাহ বলে, খালি হাতে যাবি কেন? আমার জান্নাতে কি নাই? কি নিয়ে যাব? আল্লাহ বলল, হাউজে কাউসারের পানি নিয়ে যাও, আর আমার জান্নাতে রেশমের রুমাল হাতে করে যা। কেন খালি হাতে যাবি? ঠিক আছে, তাই হবে। এগুলা নিয়ে চলে আসছে বাবা। আমেনা বলে, হঠাৎ করে আমি যেন একটা আওয়াজ শুনতে পেলাম, ঝড় উঠলে যেমন আওয়াজ হয়, মাথার উপর দিয়ে এক গোছা পাখি উড়ে গেলে যেমন একটা সংসার আওয়াজ হয়, ওই রকম একটা আওয়াজ শুনে আমি না আকাশের দিকে তাকাচ্ছে, দেখতেছেন আমি না, ইজদা খালা জামাতুম মিনান নিসা লাম আরা আহসানু মিনহুন্না। আমি না বলল, আমি দেখলাম একদল নারী, একজন মহিলা, একদল মানে 4 জন, আকাশ থেকে যেন এমনি এমনি, কোন গাড়ি ছিল না, তক্তার উপরে নাই, জায়নামাজের উপরে নয়, হেলিকপ্টার প্লেনে নাই, জানে এমনি এমনি তারা যেন আল্লাহ নামিয়ে দিচ্ছে, তারাও নামতে 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 চলে আসছে। আমি না তাকায়া দেখে বলল, হাই রে, এত সুন্দর মহিলারা, লাম আরা আহসানু মিনহুন্না, মেয়েগুলা এত সুন্দরী, এত সুন্দরী, আমি আবে না জীবনে কোনোদিন দেখিনি। এসে তার অবতরণ করলো, নামলো, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবেই তারা ব্যবহারটা করলো। এবার বলছে, আমেনা বলে, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, বেটা হলো না বেটি হলো কোনো খবর নাই। আমেনা বলে, আমেনা চুপ করে বসে আছে, কেউ জানতে পারলো না। হঠাৎ এসে একটা নূর বার হলো, আর ওই নূরটা এসে অহুয়া সাজাদ, এসে বাবা সেজদায় পড়ে গেল। যিনি সেজদায় পড়ে গেল, এটাই আমাদের নবী। সুবহানাল্লাহ। যেমনি নবী এসেছে, আমেনা বলে, গোটা ঘরটা আলা হয়ে গেল। ঘর তো আলা হলো হলো। আমেনা বলে, আমার বাড়ি থেকে 1 মাসের রাস্তা, মুলকের স্বামীর দেওয়াল গোলা আমার বেটার নূরে যেন বাবা চমকাতে আরম্ভ করল। কি নবী ছিল এবার বোঝেন। আমাদের বাচ্চারা সন্তান হতে গেলে চেহারা জালে লাইট মেরে ঢুঁড়তে হয়, আর বলছে নবী আমাদের মতোই ছিল রে ভাই। তো তোর মতো ছিল, তোকে লাইট মেরে খুঁজতে হয়েছে কেন? আর আমার নবী এলো, তো নবীর আলোতে দুনিয়া আলো হয়ে গেল। চেরাগে জ্বালাতে হলো না, কারণ চেরাগের আলো কাজ করবে না, নবী নূরের প্রকাশের কাছে। আরে রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে। আরে গলেতে যা তসবির মালা, আরে গলেতে যা তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে।
ওরে আমার বুকে দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়ায় রাসূল নামে ওরে আকাশের চাঁদটা কেড়ে আকাশের চাঁদটি কেড়ে কে নিল এ দুনিয়ায় রাসূল নামে আজকে এলো রে মদিনায় রাসূল নামে হর কালে কমলে গায়ে দিয়া হর কালে কমলে গায়ে দিয়া কে চলে মা খাদিজার ঘরে রে ওরে আমার বুকে দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রাসূল নামে হর দেখে না এসো নিনাই কাঁদে ওরে দেখে না এসো নিনাই কাঁদে ওরে মানুষের দুঃখ মানুষের না সয়রে ওরে এমন রোদির কথা বলে রে এমন রোদির কথা শুনে পরানো জোড়াই রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়ায় রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো নবী তো চলে আসলেন। মা বোনেরা, নবী যখন দুনিয়ায় আসলেন তো নবী কি আশ্চর্য জিনিস। আমাদের মায়েদের বাচ্চা হলে বাচ্চার নাড়ি আর মায়ের নাড়ির সঙ্গে একটা যোগাযোগ থাকে, আর ওই নাড়ি দিয়ে মায়ের নাপাক রক্তগুলো সন্তান বেটা বেটির পেটে চলে যায়। তাই তারা চুপ করে থাকে পেটের মধ্যে, নাহলে খাওয়ার লেগে ঝগড়া লেগে দিবে। বাবা কিন্তু মুখ দিয়ে যায় না কেন? এটা আল্লাহ ব্যবস্থা করেছে যে না, এ নাপাক রক্ত তোর পবিত্র মুখ দিয়ে যেতে দেব না। কেননা এই মুখ দিয়ে তুই বলবি আল্লাহ রহমান রাহিম, এই মুখ দিয়ে তুই বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া খাজা ও রাজা। এই মুখ দিয়ে তুই আল্লাহর কোরআন পড়বি না। এই মুখ দিয়ে তোর মায়ের নাপাক রক্ত আমি আল্লাহ যেতে দেব না। তাই নাড়ি দিয়ে নাভি দিয়ে চালান দেয়, তখন বাচ্চা পেটে সুস্থ থাকে। কিন্তু অবাক কাণ্ড হলো এটা, দুনিয়ার মানুষ হয় বাবা এইভাবে, আর নবী আলাদা। নবীর মা আমেনা বলে, আমি দেখলাম আমার নারীর সঙ্গে আমার সন্তানের কোনো যোগাযোগ ছিল না, তার মানে নারী কাটা ছিল। কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলুন? না খেয়ে নারী কাটা অবস্থায় দুনিয়াতে নবীজি আমার ভূমিষ্ঠ হলো। খাতনা দেওয়া অবস্থায়, মুসলমানি দেওয়া অবস্থায় আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। এমন কি বাবা নবীজি গুপ্ত অঙ্গ যেন একটা রেশমি রুমাল দিয়ে ঢাকা। এই অবস্থায় আমার নবীজি চলে আসলেন। এখনো কেউ খবর পায়নি, সকালবেলাকার খবর কেউ ঘুমিয়ে উঠেনি। কে খবর পাবে? এই যে আমার মা বোনেরা আছে,
এই মা বোনদের ভিতরে একজন মহিলা, ওই মহিলাটা লক্ষ্য করেছে আমিনার বাড়িতে এত আলোর কেন ঘটা ঘটে, এত নূর কেন চমকায়, কি হয়েছে একবার দেখে আসি। বাবা উনি গেল, ওই মেয়েটা যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। বাবারা আমার নবীকে এক নজর দেখলো, আমিনার লালকে এক নজর দেখলো, ভোরের সমাধি যেন মনটা খুশি হয়ে গেল। আজ আমার দিনটা ভালো যাবে, এত সুন্দর সন্তান আমি কপালের চোখ দিয়ে দেখলাম। আল্লাহ আল্লাহ, এত সুন্দর সন্তান আমি দেখলাম। আমি সুয়াইবিয়া বেরিয়ে চলে আসলো। আসার পরে মনে মনে চিন্তা করে, আল্লাহ এত ভালো খবর আমি কারে জানাই, কাকে জানাবো? চিন্তা করলো কাউকে বলি আর না বলি, আমি যার খাই পড়ি, আমি যার বাঁধি, উনি হল আমার আকা মাওলা, আমার মালিক। ওনাকে কি আগে বলবো? বাবা গো, ওনার মালিকের নামটা জানেন? ওই মালিকটা কি? এই মালিকটা পর ছিল না, ই হলো আব্দুল মুত্তালিবের বেটা, ইনি হলো নবী মুস্তাফা আপন চাচা, ইনি হলো খাজা আব্দুল্লাহর দাদা। আবু লাহাবের নাম কোরআন শরীফে সূরা লাহাব কোরআনে নাযিল হয়েছে মায়ার অত্যাচারে। আবু লাহাব এত অত্যাচারী ছিল, এত জুলুম নবীর ওপর করেছিল, পরে বলবো। অথচ বাবা এইবারে আবু লাহাব সকাল বেলায় বেঘোর মিষ্টি ঘুমে ঘুমায়া রয়েছে, আর তার বাঁধে সুয়াইবিয়া গিয়ে দরওয়াজায় খটখটাচ্ছে, হুজুর জাগেন জাগেন, হুজুর জাগেন, তাড়াতাড়ি করে জাগেন, আরে জাগে জাগ, খোদার বান্দা ঘুমায় না আর, আজ পশু পাখি জেগে করেন জেগের আল্লাহ। দরওয়াজায় খটখটাচ্ছে, হুজুর জাগেন, ঘুম ভাঙুন না। একবার, দুইবার, তিনবার, ঘুম যখন ভাঙতে চাইল না, তখন একটু দরজায় জোরে ধাক্কা মেরে দিয়ে বাবা দিয়েছে, ইশক মোহাব্বতে জোরে ধাক্কা দিয়ে দিয়েছে। এত বড় একটা মজার খবর দেব, তাও তোর ঘুম ভাঙে না, এত টাকার বড় তোর ঘুম ভাঙে না। বাবারা জোরে যেমন ধাক্কা দেওয়া, অমনি আবু জাহেল একবারে ধিড়কে উঠেছে, চমকে উঠেছে, তাড়াতাড়ি বিছানায় উঠে বসে গেছে, মনে মনে প্রতিজ্ঞা করেছে সকাল বেলার মিষ্টি ঘুম আমাজও ভাঙিয়ে দিয়েছে। আমি একে দুনিয়া ছাড়া করব, একে জাহান্নামে পাঠিয়ে দেব, একে জিন্দা রাখব না। বাবারা আমার মা বোনেরা, রাগের ছোট মানুষ কিনা করে বসে, হাতে একটা 3-3.5 কেজি ওজনের তলোয়ার হাতে করে, এক হাতে তলোয়ার আছে আর এক হাতে দরজা খুলে দিল। খুলে বাবা তাকিয়ে দেখছে যে উনি পর না, অন্য বাড়ির মহিলা না, ইনি হলো আমার সেবা করা, আমার বাড়ি ঝাড় দেওয়া, পানি এনে দেওয়া, সেবা করা, খেদমত করা, আমার বাড়ির বাঁধি ওই সুয়াইবিয়া দাঁড়ায়া। সুয়াইবিয়া, তুই আমার দরজা খটখটাচ্ছিলি? বলে জি হুজুর। জি হুজুর, আমি বাড়া ছিলাম দরজায়। বলে সুয়াইবিয়া শোন, ওই হুজুর মুজুর বাদ দে, তুই জানিস অনেক বেলা পর্যন্ত আমি ঘুমাই, তারপরেও তুই আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। মেজাজ গরম আছে, আজ তোকে চিন্তা জবাই করে ফেলবো, কেন আমার ঘুম ভাঙিয়েছি, এই মজার ঘুমটা। বলে হুজুর আমাকে কতল করে দেবেন, আমি জান্নাতে চলে যাব মনে করছি। তাই নাকি? বললে হ্যাঁ। কেন, কি হয়েছে? বলে হুজুর গো, আমাকে কতল করবেন, আপনি 100 বার কতল করেন, আমার দুঃখ নাই, তবে আমি দুঃখ পাবো। আমি কেন আপনার ঘুমটা ভাঙিয়েছি ওটা শুনবেন না। আবু লাহাব দেখলো না, শুনলে তো পস্তা না। আচ্ছা বল। তখন বলে হুজুর আপনার একটা ছোট ভাই ছিল, নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি ইন্তেকাল করে মাকামে আবু আয় শাহীদ হয়ে গেছে।
ওরজাত একটা সন্তান বিবি আমিনার পেটে ছেড়ে গেছে। ওই সন্তান আজকে টাইম হয়েছে, 9 মাস পূর্ণ হয়েছে। মাথার উপর রবিউল আউয়াল শরীফে চাঁদ উঠেছে। হ্যাঁ, ওই বাচ্চা জন্ম লাভ করেছে। কালকে বলেছিলাম তারিখটা বাবা, ইংরেজি হলো এপ্রিল মাসের 20 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ। আর চাঁদে রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভে সাদে কি নবী মক্কার ভূমিতে জন্ম লাভ করে। বলল যে হুজুর সেই আপনার ভাতিজা, এতিম ভাতিজা দুনিয়ায় জন্ম লাভ করেছে। এই খবরটা হায় হায় হায়, এত সুন্দর দেখতে, বহু ছেলে জীবনে দেখেছি, কিন্তু আমেনার বেটার মতো বেটা হয়নি আর হবে না। এত সুন্দর দেখতে, দেখলে খিদা পিয়াসা যেন দূর হয়ে যায় হুজুর। হ্যাঁ, চোখ ঠান্ডা হয়ে যায় হুজুর, এত সুন্দর ছেলে। তাই নাকি বললে? হ্যাঁ। তালবা ঝনঝন করে পড়ে গেল, মুখে যেন মেচকে হাসি ফুটে গেল। আহারে, আমার ভাতিজা দুনিয়ায় চলে এসেছে, এই খবরটা দেওয়ার জন্য তুই যখন আমার ঘুম ভাঙিয়েছে, আমি তোকে কতল করব না, তোর কাছে নত হয়ে গেলাম। কি বলে, এক কাম কর, তাড়াতাড়ি করে যা, আমার ওই এতিম ভাতিজাকে একটু তুই দুগ্ধ পান করা, বুকের দুধ পান করা রে। আমি যার কারণে আমি আবুল আহাব আর তোকে বাঁধি বলে ডাকবো না, আমি তোকে এই শাহাদত আঙ্গুলে ইশারা করি আমি তোকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই শাহাদত আঙ্গুলের ইশারা করে তোকে যা মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। বাবা, আমার মায়েরা বোনেরা, একটা কাফেরের দিলে দয়া হয়ে গেল, একটা কাফেরের দিলে বাবা দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। নবী দুনিয়াতে এসেছে বলে খুশিতে নিজের বাঁদিকে বাবা আজাদ করে দিল। জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, নবীর কলেমা পড়েনি, কাবা তওয়াফ করেনি, সাফা মারওয়া দৌড়েনি। ও বাবারা, ও মায়েরা, জীবনে যতদিন আবুল আহাব বেঁচে ছিল, তিন দুনিয়ার দুশমনি করে গেছে, আল্লাহ রাসূলের দুশমনি করে গেছে, আমার নবীকে নবী বলে স্বীকার করেনি, পচা সড়ে মরেছে। তো আপনারা বলবেন হেলাল, আচ্ছা ওই যে আবুল আহাব এই কাজটা করলো, তা আমাদের নবী আসার কারণে শাহাদত আঙ্গুলে ইশারা করে তাকে মুক্ত করে দিল, এর লাভ কিছু হইলো? জি হ্যাঁ হইলো। কি হলো শুনলেন আমার কাছে, হাজারবার শুনেছেন বাবা বক্তাদের কাছে। আবুল আহাব যখন মারা গেল, তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন চোখে ভাইয়ের সাথে দেখা হলো। কথা হচ্ছে, আবুল আহাব রে, আমার নবীর কলমা পড়লি না, কাবা শরীফ তওয়াফ করলি না, ঈমান আনলি না, কোরআন পড়ে দেখলি না, নবীর নামে চুমা দিলি না, কিন্তু বল এখন তুই মরে কেমন আছে? কবরে কেমন আযাব হচ্ছে, কেমন গজব হচ্ছে, কেমন আগুন জ্বলছে, কবরে কেমন আছি? আবুল আহাব বলে, ভাই আব্বাস রে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, নবীর কলমা না পড়ে আমি নবীকে বড় কষ্ট দিয়েছি রে, আমি পাথর মেরেছি রে, আমি অন্যায় করেছি। তবে হ্যাঁ, আমি যতই বড় পাপী হই না কেন, যত বড় অন্যায়কারী হই না কেন, একটা কথা ভালো করে শুনে যা আর জেনে যা, সেটা হলো যেদিন আমার ভাতিজা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সেই দিন আমার শাহাদত আঙ্গুলের ইশারা করে আমি আমার ওই বাঁদিটাকে আজাদ করে দিয়েছিলাম, শোয়বিয়াকে মুক্ত করে দিয়েছিলাম। আল্লাহকে ভালো লেগেছিল, যার কারণে সোমবার আসতে গেলে মাসে 4 বার করে সোমবার পায়, আর ওই সোমবারের দিনে আমার ওই আঙ্গুর দিয়ে আল্লাহ এত সুন্দর সুস্বাদু মিষ্টি পানি চালু করে দেয়, আমি আঙ্গুলটা মুখে দিলে যেন সুস্বাদু পানি পান করতে পাই। বলুন, বোঝার ব্যাপার। আবুল আহাব একটা বেদিন, নবী চাচা হতে পারে, দিনে আসেনি। এই লোকটা যদি আমার নবীর আশাতে, নবীর খুশিতে আনন্দ করে বাঁদিকে আজাদ করে সোমবারের দিন শান্তি পায়, আমরা পাবো না? এ মা বোনেরা, আমরা তো সবসময় নবী নবী করে পাগল,
আমরা কি তাহলে নবীকে মেনে নবীর খুশি করে ফাতিহা দোয়া দাহাম করে নবীর নামে দান ধ্যান করে নবীর নামে ফাতিহা করে নবীর নামে দরুদে পাক পড়ে সালাম পড়ে এগুলা করে আমাদের কিছু ফায়দা হবে কি হবে না বাবা? নিশ্চয় হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান থাকা দরকার। বেঈমানের জন্য যদি হয় তো ঈমানদারের জন্য তো নিশ্চয় হবে, নিশ্চয় হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার মায়েরা বোনেরা, ও বাবা, এমনি করে নবীজি দুনিয়ায় চলে এসেছে বাবা। আমার মা বোনেরা, আর নবীর দাদা জনা আব্দুল মুত্তালিব বাড়িতে নাই, পোতা জন্ম হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাড়িতে নাই, বলছে তিলকাল লাইলা তাতু বিল কাবা, যে রাতে নবী আসতেছে ওই রাতে নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফ তপ করছে, কাবা শরীফ তপ করছে। হঠাৎ করে কাবা জানে হিলছে, কাবা জানে দুলছে। আশ্চর্য হলো। আব্দুল মুত্তালিব বলেন, না বলা বাইতিন, এই কাবা তুই হলে পৃথিবীর প্রথম ঘর, বল এমন করে হিলিস দুলিস কেন? কাবা থেকে আওয়াজ হলো, কাতাওয়াল্লাদা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকিম। আওয়াজ পেল, জানতে পারলো বেরাদারান ইসলাম, খবর পেল পোতা দুনিয়ায় চলে আসছে। আব্দুল মুত্তালিব একটা সেকেন্ড আর দেরি না করে সোজা ওই কাবা থেকে নিজে বাসার দিকে রওনা দিল। দরজায় গেল, আওয়াজ দিল, বৌমা আবে না, ও আমার ছোট বৌমা আবে না। আবে না দৌড়াই এলো, দরজা খুলে দিয়েছে। বললাম না, আমি কাবা ঘরে খবর পেলাম রে মা, কাবা ঘরে খবর পেলাম আমার পোতা দুনিয়ায় এসেছে, আমার দাদু ভাই দুনিয়াতে এসেছে, খবর পেলাম, একবার দয়া করে আমাকে দেখা, একবার দেখা মা। নবীজিকে এনে পোতাকে দাদুর কোলে তুলে দিল। দাদুর কোলে যেমন তুলে দেওয়া, একবার কপালে চুমো খেলো। আমার বেটা আব্দুল্লাহ বেঁচে না, এত সুন্দর ছেলে, আমার বেটার নসিবে জুটলো না কোলে নেওয়া। আমার বেটা একবার নিজের চোখে বেটাকে দেখতে পেল না, সারা দুনিয়া দেখবে রে আব্দুল্লাহ, তোর বেটাকে তুই দেখতে পালি নে বেটা। সুবহানাল্লাহ। পোতাকে নিয়ে চুমা খেতে খেতে বেরিয়ে চলে যাচ্ছে। বেরিয়ে চলে গেলেন। মা আমেনা জিজ্ঞাসা করছে, আব্বা কোথায় যাচ্ছেন? আমার একদিনের বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, মা তোর ছেলেকে একটু কাবা ঘরে যাব। হায় রে কাবা, কাবা ঘরে যাব, কাবা দেখবে তোর বেটাকে, আর তোর বেটা দেখবে কাবাকে। ঠিক আছে, নিয়ে গেল। পোতাকে কোলে করে কাবাই করার 7টা চক্কর মারল। চক্কর মেরে আবার চুমা দিতে দিতে নিয়ে আসলো। হবে না মা, এলাও তোমার সন্তানকে লাও মা, আমি কাবা শরীফ বেরিয়ে চলে আসলাম। আমি না জিজ্ঞাসা করে, আব্বা তবে কাবা তো চক্কর দেওয়া হলো, কাবা তো দেখানো হলো, কিন্তু আমার ছেলের কোন নাম ধাম রাখা হলো কি? বললো না। কেন হলো না? কেন রাখলেন না? আমার আব্দুল মুত্তালিব বলে, মা এই ছেলে না তুই রাখবি কেন? আমি বা রাখবো কেন? এই ছেলের নামটা আগে হানে রাখা ছিল, আগে হানে লেখা ছিল, জান্নাতের দুয়ারে লেখা, হরিদের পেশানিতে লেখা, জান্নাতের গেটে লেখা, আল্লাহর নামের পজরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হানে লেখা। আব্দুল মুত্তালিব বলে, হবে না, এই হবে না, আসমানে যখন তোর ছেলে ছিল তো তার নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে নাম হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।